মুখ্যমন্ত্রী রাজ্যের পৌরসভার পরিষেবা এবং তদারকি সহ বিভিন্ন বিষয়ের দিকগুলো তুলে ধরেন গত সোমবার এবং একগুচ্ছ নির্দেশিকা জারি করেন। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরই তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে মিটিং ডাকা হয় এবং ফুটপাত দখলমুক্ত, বেআইনি নির্মাণ ও যানজট নিয়ন্ত্রণ করতে মাঠে ময়দানে নেমে পড়ে জেলার বিভিন্ন পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা থেকে রামপুরহাট পৌরসভা, পুলিশ প্রশাসন ও সাধারণ প্রশাসনের তরফ থেকে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রামপুরহাট পৌরসভার পৌরপতি, রামপুরহাটি মহকুমা শাসক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকেরা সরজমিনে থেকে ফুটপাত দখল মুক্ত করেছেন। গতকাল থেকেই ফুটপাত দখল মুক্ত করা অভিযান শুরু হয়েছে রামপুরহাট পৌরসভা সহ সিউড়ি, বোলপুর পৌরসভা এলাকাতে। ফুটপাতে যে সমস্ত হকাররা বসে থাকেন, ব্যবসা করেন, তাদের বাদ দিয়ে যেখানে কনস্ট্রাকশন করে ফুটপাত দখল করে রয়েছেন সেগুলিকেও মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়। পৌরসভার সূত্রে খবর, এই অভিযান চলবেই। আগেই আমরা রিপোর্টগুলো দেখছি যেখানে ল্যান্ড এনক্রোচমেন্ট সবগুলো গভর্নমেন্ট ল্যান্ড এনক্রোচ হয়ে আছে, যেখানে সড়ক, রাস্তা, ড্রেন আছে, ওখানে যদি ইলিগাল স্ট্রাকচার হয়ে আছে ওর এগেনস্ট আমরা করছি। হকার বা ব্যবসায়ী ওখানে হকার টেম্পোরারি ব্যবসায় করতে পারে আর কিছু নেই, বাট স্ট্রাকচার যেখানে করে দিয়েছে ওটা নিয়ে অনেকটাই পরিষেবা আটকে যাচ্ছে, আমরা প্রোভাইড করতে পারছি। সড়ক, রাস্তা, ড্রেন, মানে ক্লিনলিনেস, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এটা আমরা দিতে পারি। সেই জন্য অনলি এটা ইলিগাল স্ট্রাকচারকে রিমুভ করার জন্য এক্সারসাইজ। পুনর্বাসন মানে ওটা তো দোকানই আছে, টেম্পোরারি দোকান তো হকার টেকনিক করে, বাট অনেক জায়গাতে দেখা হচ্ছে কি ইলিগাল স্ট্রাকচার করে, কংক্রিট স্ট্রাকচার করে, ওটা অ্যালাউড, কারণ আরও কাজ আছে আর ওটা আটকে যাচ্ছে।